বলেন যে পেইড যেহেতু আপনি যেহেতু টাকা পান সেহেতু নেগেটিভ হলেও পজিটিভ বলতে হয়। কিছু কিছু ক্ষেত্রে। আপনার আপনি তো মানুষ তাই না? হ্যাঁ, মানুষ তো হ্যাঁ অবশ্যই। মানুষ হিসেবে আপনার দায়িত্ব আছে না অন্য মানুষের কল্যাণ হ্যাঁ, কামনা সেটা করা? অবশ্যই, সেটা তো তো আপনি অবশ্যই। তারপরে আপনি ভুল তথ্য দিয়ে মানুষকে মিসগাইড করেন কেন? বাট আমি যখন ট্রাই করেছি আমি কখনো মানে এলোমেলো কিছু দেখি টাকা নাই। পেলে আপনি এলোমেলো আর দেখতে পান না। আসলে যখন মানে এটা কি বলবো? মাথা তখন ঠিক থাকে না টাকার কারণে। না সেটা না। রিভিউ তখন ভালো হতে হ্যাঁ, থাকে। আমরা তো ওইভাবে বিস্তারিত ঘেঁটে দেখতে পারি না। আমরা তাহলে যদি চাই পারেন না তাহলে বলেন কেন যেটি ভালো? খাবারের টেস্ট যদি ভালো পাই, বাট বিস্তারিত আসলে ঘাটাঘাটি তো করা হয় না। এখন তো বুঝতে পেরেছেন ভুল হয়েছে। হ্যাঁ, হ্যাঁ, এটা অবশ্যই। ওদের এটা যে এখন তাহলে আপনি যখন এই পজিটিভ রিভিউ দিবেন তখন বিস্তারিত জেনে শুনে তারপরে হ্যাঁ, দিবেন। এক্স্যাক্টলি। এর আগে দিবেন না। হ্যাঁ, প্রত্যেকটা ফুড ব্লগারই সেটা উচিত। বাট আমাদের মানে জেনারেশনটা এখন কি হয়ে গেছে, ফুড ব্লগারদের যেখানে টাকা পায় সেখানে ভালো রিভিউ। তো এখানে তো সমস্যা হ্যাঁ, আছে। এটাই নৈতিক সমস্যা। অবক্ষয় হয়ে ঘটেছে না? সেটাই আরকি। বাট আমি নীতি আজ নৈতিকতা বলতে পর্যন্ত একটা কোশ্চেন আছে। হ্যাঁ, বাট আজ পর্যন্ত আমি রাব্বানিতে খারাপ কিছু পাই নাই। বাট এই আজকে কি ফার্স্ট টাইম। দেখলেন? আজকে দেখলাম আজকে। আপনিও ফুড ব্লগার? না 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 না, না, না। আমি দেখলাম আর কি আমি রাব্বানিতে খাওয়া দাওয়া করছি। ওর আপনাদের খাওয়া দাওয়া করে আরকি। আমি আজকে মেনলি আসছিলাম আমার পাশের উনি রেস্টুরেন্ট। আপনার সাথে আসছেন মনে হয়। হ্যাঁ, হ্যাঁ, আমার একই গ্রুপের ইনারা আছেন। টাকা পেলেই ভালো, টাকা না পেলে নাই। বাট সাডেনলি এগুলো করবেন না। শুট করতে আসি। শুধু একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো যে মনে করেন আপনার এই রিভিউ দেখে 10 জন মানুষ খাইতে আসলো, 5 জন মানুষের শারীরিক অসুস্থতা হলো, আপনি যে পেইড ভাবে যেভাবে প্রমোশন করেন সেটা কি তার ক্ষতিপূরণ দিতে পারবেন? তা সেটা তো কখনোই সম্ভব না, এটা অবশ্যই। এটা আসলে ভুল হয়েছে, এটা ঠিক। আসলে আমরা তো ঘাটাঘাটি করে দেখি না, সত্যি কথা বলতে গেলে। মানে পেজ যখন পাই আসি রিভিউ করি, ভালোটা ভালো বলি, খারাপটা হলে কিছুটা খারাপ বলার ট্রাই লেজেন্ডটা করি। কি বলেন তো, কি শিখলেন? হ্যাঁ, হ্যাঁ। কি শিখলেন আজকে অভিযান থেকে? না, অবশ্যই আমাদের আগে টাকা না, আগে মানুষের স্বাস্থ্যের দিকটা নজর দেওয়া উচিত। যে কোন জিনিসটা মানুষের শরীরকে ক্ষতি করছে, যেটা মানুষের ক্ষতি করছে সেটা অবশ্যই আমাদের করা উচিত না। আর যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ভালো, যেটা অথেন্টিক, সেটা রিভিউ দেওয়া উচিত। টাকা পেলে যে বিক্রি হয়ে যেতে হবে, ইটস নট লাইক দ্যাট। এটা করা উচিত না। ফুড আপে আমার সমস্যা না, আপনার মানে ব্লগার যারা তাদের উদ্দেশ্যে না, প্রত্যেকটা ফুড ব্লগারের মানে হিসেবে আমি বলবো যে এখন বড় থেকে ছোট যে কয়জন ফুড ব্লগারই আছে, পেমেন্ট পেলেই তারা কি মানে রিভিউ দিয়ে দেয় যে খুব ভালো, ভালো না হলেও ভালো বলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষে। রেস্টুরেন্টের কারণে, রেস্টুরেন্টের ওনারের কারণে ভালো না হলে বলে এটা খুব ভালো, এটা খুব টেস্টি। এটা আসলে করা উচিত না। আমাদের আগে যাচাই বাছাই করা উচিত, ফুডটা কেমন, টেস্ট কেমন। প্রয়োজনে আমরা পেড রিভিউ করবো না, আমরা নিজেরা নিজেদের পকেট থেকে টাকা দিয়ে কিনে খাবো। আপনি একটু এর সাথে যোগ করবেন যে আসলে যারা এইভাবে যারা প্রমোট করে না জেনে তাদের নিজস্ব একটু কিছু বলুন। বা হলো পেইডলি যারা আনএথিক্যাল বিজনেস। উনি বলছেন আনএথিক্যাল বিজনেস। যে paid জেনে শুনে করতে তারপরে তো প্রমোট করা উচিত তাই না? এই রেসপন্সিবিলিটি না নিতে হবে। না জেনে শুধু টাকা পেলাম আর ভালো বললাম, এটা তো অ্যাকসেপ্টেবল হবে না। কিন্তু কাস্টমার প্রতারিত হচ্ছেন কিনা সেটা তো তার ভেবে দেখা উচিত। সেটা ওনারা করছেন। যদি উনি ফ্র্যাঙ্কলি স্বীকার করলেন যে টাকা যখন পান তখন দেখা যাচ্ছে এই কি বললেন উনি, নেগেটিভকে পজিটিভ বলে ফেলে। নেগেটিভ থাকলেও পজিটিভ বলতে হয় কারণ টাকা পেয়েছে। এগুলো আর করবেন না। অবশ্যই ঠিক আছে। চলেন।